কেক তৈরি করার জন্য বেস্টের অনুমোদন নেওয়া আছে আপনার? জি। সেই অনুমোদনে কি কি বলা আছে? ডেট ওজন দিয়েছেন কোথাও? এই যে স্যার আমার মারবে তো আমরা তো মাল এখানে কোথাও দিয়েছেন কিনা? না কোথাও দেওয়া নাই। বেস্টের লোগোটা দেওয়া আছে? বেশি লোকটা দেওয়া নেই। দেন নাই। এখন এসে যখন বের করলাম বলছেন রেডি করতেছেন। আর এখানে যে রংগুলো দিয়েছেন, যে উপাদানগুলো আছে তার বর্ণনা দেওয়া আছে কি কি উপাদান দিয়ে কেকটা তৈরি, এটা কবে তৈরি করেছেন, কতদিন ভালো থাকবে, এটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত, এই তথ্যগুলো দেওয়া আছে? দিব দেওয়া নাই। তাহলে এটা যে অপরাধ হয়েছে, অপরাধ আপনি স্বীকার করেন? এবং প্রত্যেকটা কেকে দেখেন আপনি যে কালারগুলো দিয়েছেন, একটা কালারও ফুড গ্রেড কালার না। স্যার সবটাই ফুড গ্রেড, ঠিক আছে। আপনার মৌখিকভাবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফুড গ্রেড মনে হচ্ছে, কিন্তু এর সপক্ষে কোনো দলিল নাই। এবং এই রঙগুলো কেমিক্যাল, শিল্প রং, অনেক আকৃষ্ট করার জন্য, খাবারকে আকর্ষণীয় করার জন্য এই রঙগুলো আপনি ব্যবহার করেছেন। এগুলোও অপরাধ। এলোমেলো যেখানে সেখানে যত ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবেন না, কারণ ওনারা যে রুমে থাকে ওই রুমে ওনাদের ব্যবহার করা জামা কাপড় আছে, সেখানে ঘামের মাধ্যমে জীবাণু ক্রিয়েট হয়, সেই জীবাণু তো এখানে চলে যাচ্ছে। এইগুলো দিয়ে আপনি খাবার বানিয়ে বাইরে বিক্রয় করছেন। তো আপনার সার্বিক বিচারে আপনি আপনার প্রতিষ্ঠান যেই মানে আমরা ভলিউম দেখলাম আর আপনি শুধরে নেবেন, আমরা এই বিশ্বাস করি। তো সার্বিক বিবেচনায় আপনার প্রতিষ্ঠানকে 40,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আর আপনি আমাদেরকে ভবিষ্যতে যে কাগজগুলো মেয়াদ নাই ওইগুলো দ্রুত করে নেবেন, ঠিক আছে? আর আপনার শুধরে যাবেন এই আশা মানে বিশ্বাস করি আমরা। অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী নকল ভেজালের উপরে অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা কাফরুল থানায় ইব্রাহিমপুর এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করলাম। এখানে অভিযান পরিচালনাকালে দেখলাম ওনার যে বিস্কুটগুলো উৎপাদন করেন সেটির বিএসটিআই অনুমোদন নাই, এবং খাদ্য প্রস্তুত করার যে সংশ্লিষ্ট আইনগুলো আছে, বিদ্যমান যে আইনগুলো আছে, সেই আইনগুলো যথাযথভাবে অনুসরণ করা নাই। যত্রতত্র নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা হচ্ছিল, এবং এই খাদ্য উৎপাদনের সঙ্গে যে উৎপাদন শ্রমিক জড়িত আছেন তাদের কারোরই স্বাস্থ্য সনদ গ্রহণ করা নাই। ওনারা আসলে কোনো সোয়াশ রোগে আক্রান্ত কিনা আমরা জানি না, এবং ওনাদের মাধ্যমে যদি ওনারা কোনো সোয়াশ রোগে আক্রান্ত হয় রোগটা ছড়িয়ে যাবে। এবং ওনাদের যে স্টাফরা যে ওয়াশরুমটা ব্যবহার করে সেটিও যথাযথ পরিষ্কার রাখা নয়, অস্বাস্থ্যকর পরিবেশে ওয়াশরুম ব্যবহার করে শ্রমিকরা এসে আবার খাদ্য প্রক্রিয়াকরণে অংশগ্রহণ করতেছে। এবং ওনার এখানে যে খাদ্যগুলো উৎপাদন করা হয়েছে সেগুলোর কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ করা নাই। এবং যে কেকগুলো বিক্রয় করেন এখানে আমরা দেখলাম কৃত্রিম রঙের ব্যবহার করা হয়েছে, যেগুলো ফুড গ্রেড কোনো রং নাই, এগুলো মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি আছে মারাত্মকভাবে। এই সমস্ত বিষয়ে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারা মোতাবেক সতর্কতামূলক ওনাকে 40,000 টাকা জরিমানা আরোপ করেছি, এবং ওনাকে সতর্ক করলাম উনি যেন ভবিষ্যতে এই বিষয়গুলো শুধরিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করেন।